আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি কিছু জামা কাপড় ছিল, সেগুলো আয়রন করছিলাম। ভাবছি একটু ভিডিওটা অন করি, আপনাদের সাথে একটু কিছু কথা বলি আর একটু কাজও করি। তো সবার দিনকাল কেমন যাচ্ছে, কোন কোন এলাকায় বা কোন কোন ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে একটু জানায়েন। অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার অনেক জায়গায় প্রচুর পরিমাণে রোদ, বৃষ্টির কোনো দেখা নাই বললেই চলে। আমাদের মালয়েশিয়াতে প্রতিদিনই প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। তবে যখন রোদটা থাকে তখন কিন্তু অনেক গরম। দিনের বেলা কিন্তু বৃষ্টিটা হয় না, বৃষ্টিটা হয় বিকালের পর থেকে, যেমন 5টা-6টার পর থেকে বেশিরভাগ বৃষ্টি হয়, আবার সন্ধ্যার পরে। তো আমি একটু রান্না করে চলে আসলাম, আমার কিন্তু কাজ ওইদিকে শেষ। খাবো, মেয়েদেরকেও দিব। আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এর থেকে বেশি সিদ্ধ আর করবো না, আমি ঝরাই দেবো। খুব সামান্য পরিমাণে তেল দেবো, যে কোনো বাচ্চারা খাবে, আমি এত বেশি তেল দেবো না। দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ। এটা রেসিপি দেখানোর উদ্দেশ্য নয়, আমি নিজে করছি তাই একটু শেয়ার করতে। যারা রান্না করতেও পারে না তারা কিন্তু নুডলসটা রান্না করতে পারে। এটা একটু ভেজে নেব, আমি আমার মতো করে রাঁধছি তাই একটু শেয়ার করতেছি। মরিচটা বেশি ভাঙবে না, ভালো রেখে দেবো। নুডলসটা হচ্ছে সব থেকে সহজ একটা রেসিপি। এখন আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা অবশ্যই ভালো করে ভাজতে হবে, কারণ হলে ডিমের একটা কাঁচা ফ্লেভার আসবে। আমি এখানে এই নুডলসটা ব্যবহার করছি। এই নুডলসটাতে যে মশলা থাকে, মশলাটা অনেকটাই লবণাক্ত, যেহেতু আমি এক্সট্রা করে আর লবণ অ্যাড করবো না। এক্সট্রা করে লবণ অ্যাড করলে অতিরিক্ত লবণ হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। আমি এখন সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিই। আমি যেহেতু 2 প্যাকেট নিয়েছি দেবো,
সেহেতু মশলা 2 প্যাকেটে দিয়ে দিব, কারণ আমি এখানে লবণ দিই নাই। ভালো করে মশলাটা আর ডিম আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই নুডলসটা খেতে কিন্তু অনেক মজা। এই খেতে মশলাটা দেওয়া হয়, কিন্তু এই নুডলসটা অনেক মোটা। ম্যাগি নুডলস যেমন চিকন থাকে তেমনটা নয়, এটা অনেক মোটা। আমার আর কিছুক্ষণের ভেতরে এটা হয়ে যাবে। আমি এটাতে একটু টমেটো সস অ্যাড করব, সামান্য 1 টেবিল চামচের মতো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চুলা অফ করে দেব। হয়ে গেছে আমার সিম্পল নুডলস রান্না। এখন আমি এটাকে পরিবেশন করব, একবার আপনাদের সাথে দেখাবো। এই যে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, আমি ওদের খেতে দিয়েছি। এখন ওদেরকে খেতে দিয়ে আমি গোসলে যাব। গোসল কমপ্লিট করে দেন আমি খাবো। কেমন হয়েছে মা? সুন্দর। ইয়াপি খাও। হাই। ওকে, খাও। তো আমরা একটু হুট করে মাইডিনে আসলাম। আমার মেয়ের জন্য দুধ কিনতে হবে, আরও টুকিটাকি কিছু কেনাকাটা আছে, সেগুলা সেরে নিব। তো আপনাদের সাথে একটু গল্প করি, আর সাথে চলেন আপনারা আমাদের। আমরা মেয়েরা কিন্তু একটু শপিং করে দেখতে কিন্তু অনেক পছন্দ করি। এই যে দেখেন এই দিকটাতে কিন্তু চকলেটের বাহার, নানা ধরনের চকলেট এখানে পাওয়া যায়। অনেক বাঙালি আছে যারা দেশে যায়, তারা কিন্তু এখান থেকে এই মাইডিন থেকে শপিং করে নেয়। এটা হচ্ছে কিলাংয়ের সব থেকে বড় মাইডিন। এটা এখানে আমরা কিন্তু এখান থেকেই সচরাচর কেনাকাটা করে নিই। আমার হাজব্যান্ড এখান থেকে কিনে নিয়ে যায়। আমার এখানে সবসময় আসা হয় না, যেহেতু আমার হাজব্যান্ডের ব্যাংকে জব করে। ওর এই মাইডিনের পাশে ওর ব্যাংক, তো এখান থেকে ও এখান থেকেই নিয়ে যায়। আমার এজন্য এখানে আসা হয় না। তো হুট করে মনে হলো যে না, আমিও একটু যাই। তো আজকে বাসা থেকে বের হয়ে সোজা এখানে চলে আসলাম। টুকটাক কিছু কিনে নিলাম, সাথে মেয়েদের একটু খাবার কিনলাম, এই প্রয়োজনীয় কিছু জিনিস আর কি। এটা হচ্ছে 3 তলা পর্যন্ত। তো আমরা এখানে কাজ আছে, আর আমাদের 2 তলাতে কাজ আছে। দেখেন এইগুলো রিংগুলা কিন্তু আমার খুবই পছন্দ, আর এটা তো কত কিউট, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে। আর আমি তো রেড কালার, হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালার, এই 3টা কালারের আমি খুব বড় একটা ফ্যান। আমার কাছে কিন্তু কালার্সের ভিতরে আমি কোনোটাই করতে পারবো না, আমার সব কালার্স ভালো লাগে। প্রত্যেকটা কালারই আমার পছন্দের কালার। এখানে কিন্তু অনেক ধরনের কুকিজ আছে। এই দেশের মালয়রা কিন্তু এই কুকিজগুলা হোমমেড তৈরি করে অনেকেই, সেগুলা খেতে কিন্তু আরও বেশি মজা। এই যে এখানে ড্রিঙ্কস আছে রাখা, একটা শপিং মলে যা যা থাকার সব কিছুই আছে। যে আমি একটু ঘুরে দেখছিলাম, অনেক দিন পর এই মাইডিনে আসলাম। এবার দেশ থেকে আসার পর এই মাইডিনে আসা হয়নি। ওই সব কিছু এখান থেকে নিয়ে যায়। আমি এই ফার্স্ট আসলাম এবার দেশ থেকে। আমার আগে আসা হয়েছে, আমি আগে প্রায় আসতাম যখন আমিও জব করতাম, বা আমি যখন ব্যাংকে এসে বসতাম, তখন আমি ওইখানে
এসে এসে ঘুরতাম, দেখতাম, কিন্তু এখন আসা হয় না। এটা হচ্ছে মাছের সাইড, সবজি, তারপর ফ্রুটস সব এখানে এই দিকটাতে। তা আমার মেয়ে স্ট্রবেরি খুব লাইক করে, ও স্ট্রবেরি নিয়ে নিচ্ছে। তো আমাদের এখানে আর কোনো কেনাকাটা নাই, আমরা এবার 2 তলায় যাব। এই যে 2 তলায় চলে আসছি। এখানে আর কি কসমেটিক জাতীয় জিনিসপত্র পাওয়া যায়, তো আমাদের যা নেওয়ার আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা নিচে চলে যাচ্ছি। এখন আমাদের যা নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন বিল পেমেন্ট করে দিব, দেন আমরা বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে কিছু টুকটাক খাওয়া দাওয়া করব, করে বাসায় চলে যাব। তো আমরা এই যে রেস্টুরেন্টে চলে আসছি। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক পুরানো রেস্টুরেন্ট। আমার হাজব্যান্ড সবসময় জন্য রেস্টুরেন্টে এসেই খাওয়া দাওয়া করে, কারণ এটা তার ফ্রেন্ডের রেস্টুরেন্ট। এখানে আমরাও চলে আসছি। ওর এতটাই পরিচিত যে দেশ থেকে এসে কুমিল্লাতে থাকে, এসে যে আমাদের কুমিল্লার রসমালাই নিয়ে এসছে, আমাদেরকে দিল। তো রসমালাই কিন্তু কুমিল্লার খুবই বিখ্যাত। আমরা রসমালাই খাইলাম, আবার মানে খুবই টেস্টি। এই রসমালাইটা আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে কুমিল্লায় যেই যায় না কেন আমাদেরকে এটা এনে দেয়। তো এটা এনে দিয়েছে, আমরা খেয়ে দিয়েছি, খুবই মজার, কিন্তু অনেক মিষ্টি, সাথে 100+। তারপর আমরা বের হয়ে চলে আসছি। যে আমাদের এটা গাড়ি, এই গাড়িটা কিন্তু আমাদের কাছে আর বেশি দিন নেই। গাড়িটা আমরা সেল করে দিচ্ছি। নিউ ব্র্যান্ডের গাড়ি নিব, কোন গাড়ি নিব, কেমন কি বিষয়, সব কিছুই আপনারা জানতে পারবেন। আগে গাড়িটা আমরা হাতে পাই, আমাদের অনেক আগে বুকিং দেওয়া হয়ে গিয়েছে। গাড়িটা আমরা রিসেন্ট মেবি পেয়ে যাব। আমরা নিউ কার অর্ডার করেছি, অনেক স্মৃতি আসলে। এই গাড়িটাতে আমি আমার ছোট মেয়েকে কোলে নিয়ে আসছি। আমার বড় মেয়ের বয়স যখন 3 বছর, তখন আমরা এই গাড়িটা কিনেছিলাম। তো এই গাড়িটা আসলে অনেক স্মৃতি আমাদের। গাড়িটার প্রতি অনেক মায়া, গাড়িটা ছাড়তেও অনেক কষ্ট হয়, আর বেশি দিন আমাদের এই গাড়িটা আমাদের কাছে মেহমানের মতো রয়েছে। কিছুদিন পরে এই গাড়িটা আর থাকবে না। তাই আমি গাড়িটা একটু স্টার্ট দিয়ে নিচ্ছি, ভিতরে বসবো, এয়ারকনটা অন করে নিব। তাই অনেক বৃষ্টি হয়েছে, দেখেন বৃষ্টিতে কিছু কিছু জায়গায় তো পানি ভরে গিয়েছে।
এই আর কি। ঠিক আছে, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা বাসায় চলে যাব। দেখেন এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরেও কিন্তু প্রচুর ঠান্ডা। মালয়েশিয়ার এই বৃষ্টির আবহাওয়াটা কিন্তু ভালো না। বৃষ্টির পানি গায়ে লাগলে সঙ্গে সঙ্গে জ্বর চলে আসে। আর এই তো বাসার উদ্দেশ্যে যেহেতু বেরিয়ে পড়েছি, বাসায় চলে যাব। অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মিষ্টিটা বেশি খাওয়া হয়ে গেছে, এর জন্য মাথাটাও ঘুরতেছে। বাসায় চলে যাব। যে বাসায় যেয়ে রাতে আর কিছু খাওয়া দাওয়া করবো না, সোজা বাচ্চাদেরকে ঘুম পড়াই দিব। টুকটাক কিছু কিনে নিয়েছি, সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সহি সালামতে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।